রাম ও নারায়ণ রাম। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ বাণী নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। রাম ও নারায়ণ রাম। সন্তান কর্মীদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের চাঞ্চল্যকর কিছু সাবধান বাণী। 1. আমার কাছে যারা এসেছে আটকে গেছো, তাদের 500 কোটি বার জন্ম নিতে হতে পারে, এমনকি 5000 কোটি বার জন্ম সম্পূর্ণ কেটে যেতে পারে আমার একটা খুশিতে। সামান্য একটু খুশির ছোঁয়া লাগলে অবশ্যই খুশিটা মেনটেন হওয়া চাই শেষ পর্যন্ত, নইলে পিছলিয়ে গেলে আজ কাক কাল পোকা পরশু কৃমি এই ছকে ঘুরতে হবে। 2. অর্থ ফুল মালা আনছো, আমি অন্তর ভরে তোমাদের কোল দিয়েছি, তোমরা তোমাদের বাবাকে সেইভাবে গ্রহণ করো। অর্থ মালা দিয়ে কেনা যায় না, তোমরা আমার আদর্শে চলো। 3. আমি যদি কাউকে উপরে তুলি, তোদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধ্য নাই নিচে নামায়, আর আমি যদি কাউকে নিচে নামাই, তোদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধ্য নেই তাকে ওপরে তোলে। 4. এই যে গুরু কৃপা, এটা ভক্তের জপতপের উপর কিছুটা নির্ভর করলেও বেশিরভাগ নির্ভর করে মহানের প্রতি ভক্তের আকর্ষণের উপর। গুরুর সাথে তোমাদের যে মধুর সম্পর্ক, তাতে যেন কখনো ফাটল না ধরে, গুরুর সাথে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। 5. ওই যে মঠে মন্দিরে পূজা হয়, জানো ও পূজা কাদের হয়? তোমাদের চোখে ঠুলি বাঁধা আছে, ওই ঠুলিটা সরে গেলে দেখবে ও পূজা তোমাদেরই হয়। 6. ধরো 3টা গ্লাস, একটা জলপূর্ণ, একটা হাফ জল, আর একটা পুরো খালি। আমি ওই খালিগুলো আগে ভরার চেষ্টা করি। 7. বিরুদ্ধ শক্তির খেলা চলছে, আমার বর্তমানে চলছে, আমার অবর্তমানে আরও বেশি করে চলবে রংছুট করার জন্য। সেদিন তো কেউ বলিয়ে থাকবে না, কারণ আমি তো তখন উপস্থিত থাকছি না। ভেবো না হামসে হাম, আমি কিন্তু আড়াল থেকে সব লক্ষ্য করব। 8. এই যে 8-10 কোটি দীক্ষা দিয়েছি, সবার মন্ত্র এক হলেও তার প্রারম্ভটা দেখে নিয়ে সেই মাত্রায় স্পিড বা মন্ত্র দেওয়া হয়েছে, কিন্তু সবার লাগামটা আমার হাতে নয়। আমি এক ধারসে বীজ ছিটিয়েছি, সব বীজে কি ফসল ফলবে? কিছু অঙ্কুরে বিনষ্ট হবে, কিছু ওড়া বেরুবে, সব বীজে তো আর ফসল হয় না, আর কিছু থাকবে সলিড বীজ, এমনভাবে ফুটবে যে ফলের ভারে নত হয়ে পড়বে। 10. বাবুন দত্ত আমাকে একদিন বলেছিল ও বিবেকানন্দ হতে চায়। আমি বললাম, আমি তো ঘরে ঘরে বিবেকানন্দ প্রতিষ্ঠা করতে এসেছি। তো রাম ও নারায়ণ রাম। তো এই ছিল আজকের বাণী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।